গণেশচন্দ্রের ছেলে গোপালচন্দ্রের স্ত্রী গিরিবালা দেবী, উনি বন্ধুরা, গিরিবালা ঠাকুরবাড়ি আমরা যেতে গিয়ে সবার প্রথমে আগরপাড়া স্টেশনে আসলাম। কেন, সেখানে যেতে গেলে এই স্টেশনেই নামতে হবে এবং স্টেশন থেকে আমি বেরাচ্ছি, আপনারা ফলো করুন কিভাবে আসতে হবে। স্টেশন থেকে বেরিয়েই আপনারা সামনে অটো স্ট্যান্ড দেখতে পারবেন। অটো ভাড়া এখান থেকে 14 টাকা মাত্র। এছাড়াও চাইলে টোটো কিংবা রিক্সা করেও আপনারা সেই স্থানে যেতে পারবেন। এছাড়াও যদি আপনারা বাই রোডে আসতে চান তাহলে বিটি রোড ধরে আসতে পারবেন। কলকাতার দিক থেকে গিয়ে আসতে গেলে তেঁতুলতলা মোড়ে এসে আগরপাড়া বাঁ দিকে আপনাদের প্রবেশ করতে হবে এবং এখান থেকে মিনিট 6-7 ব্যবধানে আপনারা গিরিবালা ঠাকুরবাড়িতে অনায়াসেই পৌঁছে যাবেন। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আগরপাড়ার গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ। ঠিক আছে, এই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি এবং ভিতরের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এছাড়াও এর যে অনেক ইতিহাস আছে পৌরাণিক, সেগুলো আপনাদের ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। মন্দিরটি বাংলা 1318 সালের অর্থাৎ ইংরেজির 1911 খ্রিস্টাব্দে 18ই জ্যৈষ্ঠ রানী রাসমণির নাতবউ কলকাতার জানবাজারের গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, এই মন্দিরের এক বিশেষ ভক্তকে আমরা পেয়েছি, যিনি এই মন্দিরের সম্পর্কে অনেক কিছু তথ্য জানেন। তার মুখে আমরা শুনে নেব। দিদিভাই, আপনার নামটা? ছবি দাস। আর এই মন্দিরের সম্বন্ধে যেটুকুনি জানেন একটু বলুন। এটি রানী রাসমণির বড় মেয়ে পদ্মরানী, তার ছেলে গণেশচন্দ্রের ছেলে গোপালচন্দ্রের স্ত্রী গিরিবালা দেবী, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দির কি সব সময় খোলা থাকে না বিশেষ টাইমে খোলা বা বন্ধ? সকাল 6:30টায় খুলে আরতি হয়, তারপরে 12টাতে বন্ধ হয়, আবার বিকাল 4টায় খুলে 8টায় বন্ধ হয়। আর এই বিশেষ করে দোল উৎসবের সময় কি বড় করে অনুষ্ঠান হয় এখানে? হ্যাঁ, দোল নিয়ে এখান থেকে রাঘব ভবন, রাস মন্দির পরিক্রমা করে আবার ঘুরে আসে। দুপুরে ভোগ হয়, আবার সন্ধ্যাবেলায় হয়। আর এখানে কি ভোগ খাওয়ার জন্য আলাদা করে কোনো কুপন লাগে না? হ্যাঁ, এখন 120 টাকা। 120 টাকা। সেটা কি আগের দিন কিছু বলে দিতে হয় নাকি? হ্যাঁ, আগের দিনে বললে ভালো হয়, কিংবা সকালবেলায় এসে কিংবা ফোনে যোগাযোগ করলেও হবে। এছাড়া অনেকে অনুষ্ঠান করতে যায়, মুখে প্রসাদ কিংবা এইসব জিনিস হয়। এখানে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। হ্যাঁ, বছরে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে হাতে আলপনাগুলো রং করা হয়। পাঁচিল দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে রাধা গোবিন্দজির মন্দির উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। ত্রিখিলান প্রবেশপথযুক্ত দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ। মন্দিরে ওঠার সময় সিঁড়ির দুপাশে দুটি পাথরের নারী মূর্তি হাতে কাচের বাতিদান।
মন্দিরের চারিদিকে বাঁকানো কার্নিশের নিচে সুন্দর পঙ্খের কাজ আছে। মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরের কৃষ্ণ, অষ্টধাতুর রাধা, গণেশ, নারায়ণশিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। মন্দির প্রতিষ্ঠার সময় যে রাধারানীর মূর্তিটি ছিল, সে মূর্তিটি চুরি হওয়ার পরে শ্বেতপাথরের একটি রাধারানী মূর্তি পূজা করা হতো। রাধারানীকে স্নান করানোর সময় পুরোহিতের অসাবধানতায় তা ভেঙে যায়। সেই ভাঙা মূর্তিটি জোড়া দিয়ে দীর্ঘদিন পুজো করা হয়। 1985 সালের 20 জানুয়ারি গিরিবালা দাসীর বংশধরেরা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ভোলাগিরি আশ্রম কর্তৃপক্ষের হাতে অর্পণ করেন। তারপর স্বামী শিবানন্দ গিরি মহারাজ এই মন্দির ভারপ্রাপ্ত হয়ে আসেন। তিনি বৃন্দাবন ধাম থেকে একটি অষ্টধাতুর রাধারানীর মূর্তি এনে অভিষেক করিয়ে পুজোর ব্যবস্থা করেন। এখনও সেই মূর্তি পূজিত হচ্ছেন। মন্দিরের নিত্য পূজা ছাড়াও মন্দির প্রতিষ্ঠা দিবসের উৎসব, রাধাষ্টমী, জন্মাষ্টমী, দোলযাত্রা, স্নানযাত্রা, ঝুলন, রাসযাত্রা ইত্যাদি উৎসব অনুষ্ঠিত হয়। তবে আগেকার মতো এখন আর সেরকম জাঁকজমক হয় না। শিবরাত্রির দিন সারা রাত শিব মন্দিরগুলিতে পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরের পূর্ব দিকে সারি সারি ঘর, এগুলি নানা কাজে ব্যবহৃত হয়। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। একদিনের ভ্রমণের জন্য অবশ্যই নির্বাচন করা যেতে পারে এই জায়গাটিকে, তাই অবশ্যই এই জায়গাটি আপনারা ভিজিট করবেন। বন্ধুরা, আমি মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনেই প্রধান মন্দিরটি অবস্থিত। দেখুন কত সুন্দর এই মন্দিরের কারুকার্য।
এবার আমার বাদিকেই মন্দিরের বাদিকেই নাট মন্দিরটি অবস্থিত। দেখুন নাট মন্দিরটি কত সুন্দর, একদম নিরিবিলিপূর্ণ জায়গা। আর ঠিক নাট মন্দিরের অপোজিটেই 3টি মহাদেবের মন্দির অবস্থিত এবং গোপেশ্বর আরও বিভিন্ন নামে পরিচিত সেই মন্দিরগুলো। এছাড়াও তার পাশেই রয়েছে, দেখুন এটি হচ্ছে হুগলি নদীর তীর, তার সেই ঘাটটি। এখান থেকেই গঙ্গা নদীকেও আপনারা উপভোগ করতে পারবেন এবং ঠিক তার পাশেই আরও 3টি মহাদেবের মন্দির রয়েছে, যেখানে গিয়েও আপনারা আপনাদের মনস্কামনা জানাতে পারবেন এবং সম্পূর্ণ নিরিবিলি স্থান এটি। আর প্লিজ এখানকার নীরবতা আপনারা এসে বজায় রাখবেন। দর্শক বন্ধুরা, এখন আমরা গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছি এবং আমার সঙ্গে কন্টিনিউ থাকুন। এখান থেকে গঙ্গার যে সৌন্দর্য খুব সুন্দর দেখা যায় থাকে, সেটি বর্ণনা আপনাদের দেবো ভিডিওটির মাধ্যমে। আপনারা প্লিজ আসুন, আমি দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে।